পবিত্র কোরআনের প্রথম কতটি আয়াত নাজিল হয়? সূরা আলাকের 5টি। প্রথম 5টি আয়াত কোথায় নাজিল হয়? হেরা গুহায়। পবিত্র কোরআনের একটি অক্ষর পড়লে কতটি নেকি হয়? 10টি নেকি হয়। মাশাআল্লাহ। পবিত্র কোরআনের প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সূরা নাস। সূরা ফাতিহার আয়াত সংখ্যা কতটি? 7টি। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। সূরা বাকারার আয়াত সংখ্যা কতটি? 286। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। পবিত্র কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা কতটি? 6236। পবিত্র কোরআনে কতটি পারা আছে? 30টি পারা আছে। পবিত্র কোরআনে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কোরআন কোন রাতে নাজিল হয়? লাইলাতুল কদর। পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়? রমজান মাসে। পবিত্র কোরআন নাজিল হতে কতদিন সময় লাগে? 23 বছর। পবিত্র কোরআন কোন নবীর উপর নাজিল হয়? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনের হেফাজতকারী কে? স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন সূরা নিয়মিত তিলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়? সূরা মুলক। কোন সূরাকে রোগ মুক্তির সূরা বলা হয়েছে? সূরা ফাতিহা। কোন সূরাকে কোরআনের মা বলা হয়েছে? উম্মুল কোরআন। সূরা ফাতিহা। কোন সূরা 3 বার পড়লে এক খতম কোরআন পড়ার সওয়াব হয়? সূরা ইখলাস। পবিত্র কোরআনে মৌমাছির নামে একটি সূরা আছে, সেই সূরাটির নাম কি? সূরা নাহল। পবিত্র কোরআনে নারীদের নিয়ে একটি সূরা আছে, সেই সূরাটির নাম কি? সূরা নিসা। পবিত্র কোরআনে কোন নবীর ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে? মুসা আলাইহিস সালাম। কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটি সূরা বানানোর জন্য আল্লাহ কাদেরকে চ্যালেঞ্জ করেছেন? জিন এবং মানুষদেরকে। এই কোরআনে কোনো ভুল বা সন্দেহ নাই, এই কথা কোন সূরায় বলা হয়েছে? সূরা বাকারা 2 নম্বর আয়াতে। আরো অনেক সূরায়ে বলা আছে। মাশাআল্লাহ কাকা, অনেক সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামিক জ্ঞান দান করুন, আমিন। হ্যাঁ, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। গীবত করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে। কোন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না? মানুষের হকের গুনাহ। হ্যাঁ, মানুষের হক নষ্টের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ ক্ষমা না করবেন। শয়তান কেন শয়তান হয়ে গেল? অহংকার করার কারণে। অহংকারকে আল্লাহর কি বলা হয়েছে? আল্লাহ তাআলার চাদর বলা হয়েছে। হ্যাঁ, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলেছেন কেউ যেন এই চাদর নিয়ে টানাটানি না করে, মানে মানুষ যেন অহংকার না করে। হ্যাঁ।